সাধারণ একজন ভোটার। এই যে আমাদের মিরাজ এখানে আমাদের দুঃখের সুখে সবসময় তার পাশে পেয়েছি। এখানকার স্থানীয় ছেলে আমরা ছোটোর থেকে দেখছি, সে খুব ভালো। জুলাই আন্দোলনের থেকে সে অনেক খাটাখাটি করতেছে, আমাদের এলাকার অনেক কাজকর্ম করতেছে। আমরা তো এখন বর্তমানে এখন যে যারা যে পাইছে উনারে তো আমরা চিনি না, এখন তুই চিনি না কোন কোথাকার মানুষ। আমাদের এলাকার মিরাজ ভাই আমাদের এখানে দুঃখের সুখে রাত 2টা বাজে গিয়ে যদি ডাক দেই আমরা তারা পাইতাম। সে তো খুব ভালো ছেলে, আমাদেরই সন্তান, আমাদের কাছে বড় হয়েছে। আমরা ছোট থেকে, আমি এখানকার স্থানীয়, এই এলাকার আমি ভোটার। সে তো ভালো ছেলে। আর আমরা যে মিরাজ আমাদের এখানে আমরা চাই যে মিরাজ হলে আমাদের খুব ভালো হইতো আর কি। করোনার সময় অনেক কাজ করছে, ঘরে ঘরে যাদের খাবার না থাকছে খোঁজ খবর তারা নিচ্ছে। মিরাজ ভাই অনেক অসুস্থ মানুষ হয়ে পড়ছিল, তারাও সেখানেও গেছে। তারা অনেক অনেক মানুষের বিপদে আপদে সে এগিয়ে চলছে। তারপরে কেন যে এই 14 আসনের তুলি তো আমাদের এই আসনের না, 14 আসনের না, সে কে তো আমাদের কোনো উপকারে আসবে না। তাকে যে কি বলে যে নমিনেশনটা দিলেও আমরা সেটা ভাবতেও পারতাছি না। 14 আসনে তো মিরাজ ভাইকে তো দেওয়াটা উচিত ছিল। সে বিপদে আপদে সে ছিল, আমাদের পাশে আসছিল, অনেক মানুষের পাশে দাঁড়াইছিল। সে অনেক জেল খাটছে, অনেক অনেক কাজ করছে, তারপরে অনেক জেল হাজতও খাটছে, অনেক মামলাও খাইছে। সে একটা তেগি নেতা ছিল। সে নেতা হিসাবে তো সে কোনো কিছু তো সে দলে থেকে 14 আসনের থেকে তো সে কিছু পাইলো না। আমরা আশা করছিলাম যে মিরাজ ভাই অনেক আমাদের পাশে দাঁড়াইবো, অনেক খাটছে, অনেক করছে, দূর সময় সে ছিল, আজও আছে। আজও যে নায়িকা যেতে সে আমাদের পাশে না তা বলবো না, সে আমাদের পাশে আজও আছে। জনগণ হিসেবে চাইছিলাম মিরাজ ভাইকে, এই এলাকারই সন্তান উনি। আমরা অনেক দুঃখিত যে উনি নমিনেশনটা পায়নি। আমরা আসলেই আমাদের এলাকার বাসী অনেকই দুঃখিত যে আমরা অনেক আশা করছি। গত বন্যার ভিতরে অনেক কাজ করছে, সাধারণ অসহায় গরিব মানুষদের ত্রাণ দিয়েছেন, যত এই ভিতরে অনেক কাজ করছে, কিন্তু আমরা ভাষায় প্রকাশ করতে পারতেছি না। অনেক দুঃখিত আমি যে আমরা মিরাজ ভাইকে পাইনি এই নমিনেশন দেওয়ার জন্য। বিএনপি অধ্যুষিত একটি অঞ্চল এবং রাজনৈতিক পরিক্রমায় বিএনপির একটি দুর্গ বলা চলে। আমরা মনে করি আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের সিদ্ধান্ত চূড়ান্ত। তবে আমরা আশাবাদী ছিলাম দীর্ঘ স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং 36শে জুলাই যিনি রাজপথে সাহস ও বীরত্ব দেখে ইতিহাসের পাতায় ঠাঁই করে নিয়েছেন জনাব সাজ্জাদুল মিরাজ। আসলে সাজ্জাদুল মিরাজ শুধু যে বিএনপির একজন কর্মী তা নয়, উনি অত্যন্ত মানবিক এবং সজ্জন একজন নেতা। এই পুণ্যভূমি সাহালির কৃতি সন্তান ছিলেন, যার এই আসরে প্রতিটা অলিতে গলিতে তার কর্মীবৃন্দ ছড়িয়ে ছিটিয়ে আছে। আমরা আশাবাদী ছিলাম, কিন্তু আবারও বলতে হয় জনাব তারেক রহমান যিনি আমাদের সাংগঠনিক অভিভাবক, তার সিদ্ধান্তের চূড়ান্ত। 14 আসনের নমিনেশন দিয়েছে এক মহিলারে, আমরা তো আমরা চিনি না, জানি না। তবে মিরাজ ভাইরে দিলে ভালো হইতো। উনি জুলাই আগস্টে অনেক অবদান আছে, উনি কী করছে, কষ্ট করছে এই এলাকার সন্তান। উনি অনেক কাজও করছে উন্নত, এই ক্ষমতা না এসেও দলের লিগে অনেক খাটছে, যানফরান দিয়া বিভিন্ন কাজকাম করেছে আমগো এলাকার মধ্যে। তারপর ওনার নমিনেশন দিলে আমগো লিগে ভালো হইতো। সাজ্জাদুল মিরাজ যুবদলের সদস্য সচিব উত্তরে, উনি খুব ভালো মানুষ এবং ছোটো থেকে ওনাকে চিনি। উনি অনেক আন্দোলনের সময় অনেক কিছু সম্পৃক্ত ছিল এবং উনি অনেক আন্দোলন করেছে, অনেক নির্যাতিত হয়েছে এবং উনি কারাবরণও করেছে। তো ওনার পরিবারটা পুরাই বিএনপি মাইন্ডে। তো আমরা আশা করেছিলাম যে ওনাকে দিলে হয়তো এখানকার 14 আসনে ভালো হতো, কারণ ওনাকে মূল্যায়ন করা হচ্ছে এবং আমাদের অ্যাক্টিং প্রেসিডেন্ট, অ্যাক্টিং চেয়ারম্যান তারা কেমন বলেছে, যারা মানে ত্যাগ এবং আন্দোলন করেছে, যাদের শ্রম আছে এই আন্দোলনে, তাদেরকে আমরা দেখে নমিনেশন দেব। তো এখন আমরা আশা করি যে সাজ্জাদুল মিরাজকে দিলে মনে হয় সম্ভবত ভালো হতো। সর্বোপরি আপনারা জানেন এই নির্বাচনের জন্য গত 16টি বছর কিন্তু মানুষের ভোটাধিকার এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যুদ্ধ করেছি। এই যুদ্ধ করতে গিয়ে তো আমাদের অনেকে গুম খুন হয়েছে। আমাদের আশা হলো ধানের শীষ যাকে দিবে তাকে আমরা সমর্থন জানাবো। 14 আসনে যাকে ধানের শীষের প্রতীকে আমাদের দল থেকে যাকে মনোনীত করেছেন, আমার তো আগের হলো ধানের শীষ, ওনাকে দিয়েছেন, এটাই আমি চূড়ান্ত বলে আমি মনে করি যে তাকে আমাকে সাপোর্ট দেওয়া উচিত এবং আমি সাপোর্ট দিয়ে যাচ্ছি এবং বিগত দিনেও দলের জন্য করেছি, সামনেও করব বলে এটা আশা করি। আপনারা তো অবশ্যই জানেন যে আমি ঢাকা 14 আসনে কতটুকু কাজ করেছি। 30টির উপরে উঠান বৈঠক করেছি, 20টির উপরে আলোচনা সভা করেছি, মত বিনিময় সভা করেছি, স্কুল কলেজ মাদ্রাসা এমন কোথাও নাই যে আমি যাইনি।
তো এই সব কিছু পরও যে গতকালকে যে আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে যে 237টি আসন ঘোষণা করেছেন, এর মধ্যে ঢাকা 14 আসে। ঢাকা 14 সে মায়ের ডাকে যে সানজিদা ইসলাম তুলি আমাদের দল থেকে বলেছেন যে যারা ক্যান্ডিডেট, আমাদের চেয়ারম্যান সাহেব গত কয়েকদিন আগে আমাকে ডেকেছিলেন যে নির্বাচনী যারা প্রার্থী তাদের বিষয়ে আলোচনা, তাদের সাথে নিয়ে আলোচনা করার জন্য। তখন কিন্তু উনি বলেছেন এখানে তো সবাইকে আমি দিতে পারবো না, যাকে দল থেকে দেওয়া হয় সে যেন তার প্রতিদ্বন্দ্বী বাসায় যায়, প্রতিদ্বন্দ্বী বাসায় গিয়ে তাকে যেন আগলে নিয়ে আসে যে নির্বাচন করার জন্য। আমি বরং প্রতিদ্বন্দ্বী ছিলাম, যে পেয়েছে আমি বরং তার কাছে গিয়েছি, তার কাছে গতকালকে আমি দল থেকে যখন দিল যে ওনাকে দায়িত্ব দিয়েছেন যে প্রার্থিতা ঘোষণা করেছে, তখনই কিন্তু আমি নিজে উইলিনি তার কাছে গিয়ে তাকে সমর্থন জানিয়েছি। যেহেতু আমি দল করি, আমাদের সাংগঠনিক অভিভাবক আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, ওনার আদর্শিকভাবে আমি রাজনীতিটা করি। উনি যে ডিক্লেয়ার করেছেন যেটা ওই পক্ষে তাকে আসার কথা ছিল, সেটা আমি নিজ থেকে উইলিনলি তার কাছে গিয়ে তাকে সমর্থন জানিয়েছি। এবং আজকে একটু আগে যে আপনি এখানে অবস্থান করছিলেন, আমি কিন্তু তার সাথে ছিলাম, ওইখানে কিন্তু মিটিংয়ে ছিলাম। সর্বোপরি দল যাকে দিয়েছে আমি তার সাথে নির্বাচন করব, এটাই আর কি ফাইনাল। আপনারা জানেন যে আমি যখন পুরা বাংলাদেশে কোথাও কোনো জায়গায় কোনো এই নির্বাচনমুখী হাওয়া বয় নাই, হ্যাঁ, তখন আমি বিভিন্ন এলাকায় পায়ে হেঁটে হেঁটে সন্ধ্যার পর মানুষের মাঝে মাঝে গিয়েছি, মানুষের সমস্যাগুলি আমি শুনেছি যে কার কি প্রবলেম। আমি রাজনৈতিক নেতা হিসেবে আমার বক্তব্য আমি দেওয়ার চেয়ে আমি সাধারণ মানুষের বক্তব্যগুলি নিয়েছি যে তারা দীর্ঘদিন এতদিন কি কষ্টে ছিল, এই কষ্টগুলো আমার যতটুকু আমি চেষ্টা করেছি সমাধান করার জন্য। আর যেগুলি বড় বড় সমস্যা, এগুলি আমি আমার চেয়ারম্যান সাহেব, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে আমি মেসেজ দিয়েছি যে এলাকায় এই সমস্যা সম্মুখীন সাধারণ পাবলিকরা হচ্ছে। তো উনি এই জিনিসগুলি ওনার আইডিয়া রেখেছে। আশা করি বিএনপি ক্ষমতা আসলে এই জিনিসগুলি উনি সমাধান করবেন। আমি এ যাবৎ ঢাকা 14 আসনে প্রায় 26টি মতো উঠান বৈঠক করেছি, মত বিনিময় সভা করেছি প্রায় 20টির উপরে, আলোচনা সভায় প্রায় 30টির উপরে করেছি। আর এর বাইরে ছোট ছোট সভা সমাবেশ তো প্রায় অলিগলিতে স্টেনে আছেই। এর বাইরেও স্কুল, কলেজ, বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়েছি, মসজিদে গিয়েছি, মাদ্রাসায় গিয়েছি। এমন কোথাও বাদ নাই যে 14 আসন আমি কোথাও না গিয়ে ধানের শীষের জন্য দাওয়াত দিয়েছি। তো এই যে এই প্রেক্ষাপটে আমাদের এখন নমিনেশন ডিক্লেয়ার করেছেন, আবার নতুন করে পরিচয় করাতে হবে, আমার নতুন ক্যান্ডিডেটকে আবার নতুন করে কাজ করাতে হবে। এটা যেটা আমি করেছিলাম ওইটা আবার নতুন করে কাজ করাতে হবে, এটাই আমি করবো আর কি। রাজনীতিতে সক্রিয় ছিলেন না আমি যতটুকু জানি। ওনার একটা মানবাধিকার একটা ছিল, মায়ের ডাক একটা ছিল, তো উনি ওখানে থাকাকালীন তো উনি ভালো করেছেন আন্দোলন সংগ্রামে, স্বৈরাচারী সরকারের বিপক্ষে যে অবস্থান নেওয়া, ওই ক্ষেত্রে উনি ভালো করেছেন। রাজনীতি মাঠ এবং মানবাধিকার মাঠ দুইটাই ভিন্ন। আশা করি যে উনি ভালো করবেন। তো যুবদলের সদস্য সচিব আমার চেয়ারম্যান সাহেব ওনাকে সিলেক্ট করেছেন। আমাকে তো ওনার হয়ে কাজ করতে হবে, যাকে সিলেক্ট করে আমার তো কাজ করতে হবে, যে আমি একটা সাংগঠনিক ছেলে, সাংগঠনিক কাজ করে মহানগর দায়িত্ব পালন করছি। উনি যাকে দিয়েছেন, অন্য কাউকে দিলেও হয়তো আমি ওইভাবেই কাজ করতে হতো। আমি আন্তরিকতার সাথে আমি কাজ করছি আর কি। আসলে আপনি হয়তো অবগত আছেন, এখানে আমার জন্ম, আপনি যে বাসায় এখন উপস্থিত হয়েছেন এখানে আমার জন্ম, এবং আমার পুরো পরিবার প্রায় 70 বছরের উপর ধরে ঢাকা এই মিরপুর 1 নম্বরে অবস্থান করছেন। এখানে আমার মাটি এবং মানুষের সাথে, আমার পরিবার সাথে একেবারে মিশে আছে, যার কারণে মানুষের ভালোবাসা এবং মানুষের অনুরোধে আমি কিন্তু প্রার্থী হয়েছিলাম। সকলের ভালোবাসা তাগিদে আমি যখন বিভিন্ন জায়গায় সভা সমাবেশ বা এই উঠান বৈঠক, মত বিনিময় সভা, আলোচনা সবাই করেছি, সবাই স্বতঃস্ফূর্তভাবে এলাকার মানুষজন আমার দল মত নির্বিশেষে সবাই আমার সাথে অংশগ্রহণ করেছে। আপনারা দেখেছেন যে আমি গত কয়েকদিনে বড় কয়েকটি প্রোগ্রাম করেছি। আমাদের দলীয় নেতাকর্মী যতটুকু উপস্থিত না ছিলেন, এলাকার মানুষ সবচেয়ে বেশি উপস্থিত ছিলেন। সবকিছুর উপরে চিন্তা করে আমার চেয়ারম্যান আসলে উনি যাকে দিয়েছেন ভালোই দিয়েছেন, আমি মনে করব যে এটা এলাকার মানুষের তো আমি যাইনি, ওনারা বিরূপতিকে আসছে কিনা এটা আমি ঠিক বলতে পারবো না। দেখেন, আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, সে অনেক অভিজ্ঞ, দীর্ঘ 16টি বছর সে একটি চেয়ারে বসে, একটি মনিটরের সামনে বসে সে পুরা বাংলাদেশটা নিয়ন্ত্রণ করেছেন, আমাদেরকে সাংগঠনিক নির্দেশ দিয়েছেন, আমরা স্বৈরাচারী সরকারকে পতন ঘটিয়েছি।
উনি এই প্রেক্ষাপটে দেশের 16টি বছর পর যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা গুম খুন হয়েছি, আমাদের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে, আমাদের নেতাকর্মীরা প্রায় 60 লক্ষ নেতাকর্মীদের নামে মামলা হয়েছে, আমার নামেও 280টি মামলা। এত কিছুর পরও আমরা এই রাজপথে ছিলাম, আমরা কিন্তু পালিয়ে যাইনি। এই স্বৈরাচারী সরকারকে পতন ঘটিয়েছি আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে। আমি যেহেতু প্রার্থী হয়েছি, তো উনি চিন্তা করেছেন যে না, এখানে এসে ওনাকে যে মায়ের ডাকে যে সানজিদা ইসলাম তুলিকে উনি এখানে নির্বাচিত করেছেন, যে প্রার্থীতা ঘোষণা করেছেন, যে উনি চিন্তা করেছেন এটা ভালো। আমি মনে করব যে ওনার সিদ্ধান্ত অনুযায়ী আমিও মনে করব যে এটা উনি ভালো সিদ্ধান্ত নিয়েছেন। দিয়ে আমাকে 2বার গুম হতে হয়েছে, প্রায় 11 বারের মতো আমি সাজা খেটেছি, প্রায় 1.5 বছরের মতো। আমার এই রাজনীতি করতে গিয়ে আমার মা মারা গিয়েছেন, আমার ভাই মারা গিয়েছে, তাদের নামাজ, তাদের জানাজা পর্যন্ত অংশগ্রহণ আমি করতে পারি নাই এবং কবরে যাওয়ার সুযোগ হয় নাই। এমনও আছে যে ঈদের দিন পরিবারের সাথে দেখা করতে এসেছি, সেখান থেকে আমার অ্যারেস্ট হতে হয়েছে। এভাবে 17 বছর নিপীড়ন নির্যাতনে আমার পরিবার সহ আমার প্রায় 280টি মামলা বহন করে আমি স্বৈরাচারী সরকারের গত 16 বছর দিনগুলো আমি পার করেছি। অবগত হয়েছেন আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 14 আসনের একজনকে মনোনীত করেছেন, এবং এও অবগত আছেন যে আমিও নিজেও একজন প্রার্থী ছিলাম 14 আসনের। এই প্রার্থী হয়েছে একটি মাত্র কারণে, আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং দল থেকে নির্দেশনা ছিল, যারা দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের রাজপথে ছিলেন, যারা জুলুম নির্যাতন নিপীড়ন সহ্য করেছেন স্বৈরাচারী সরকারে, যারা গুম খুনে আতঙ্কে ছিলেন, যারা ফ্রন্ট লাইনে স্বৈরাচারকে রাজপথে ছিলেন, তাদের মধ্যে থেকেই আগামী নির্বাচনে যারা অংশগ্রহণ করতেছে তাদের মধ্যে থেকেই তাদেরকে সুযোগ দেওয়া হবে। তো এই প্রেক্ষাপটে আমি ঢাকা 14 আসনের প্রার্থী হয়েছিলাম। তো প্রার্থিতা হয়ে আসলে আমাদের দল, জাতীয়তাবাদী দল বিএনপি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, সবচেয়ে বড় বিষয় হলো যে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। উনি চিন্তা করেছেন যে যাকে মনোনীত করেছেন, উনি চিন্তা করেছেন সে ভালো। আমরা ওইভাবেই, আমি ব্যক্তিগতভাবে, আমি সাজ্জাদুল মিরাজ ব্যক্তিগতভাবেই আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে নির্দেশ দিয়েছেন ওইটাই আমি অনুসরণ করছি আর কি। এটা আমি আপনাকে যে কথা বলেছি 96 সালে, ওইটা ছিল একটা পার্ট। তারপরে তো 2001 সালে বিএনপি আবার ক্ষমতা আসলো। 2001-এ আবার 111 হলো। 111-এ কিন্তু আমি সেনাবাহিনীর কাছে অ্যারেস্ট হই, 3 মাস আমি কারাবরণ করেছি। তারপর থেকে রাজনীতি আবার নতুন করে পথ চলা। দীর্ঘ 16 বছর 111 থেকে শুরু করে 14 বছর আমি রাজনৈতিক পদ পদবীর বাইরে ছিলাম। আমি দলেরকে ভালোবাসি বলেই রাজপথে সবসময় সম্পৃক্ততা ছিল আমার, আন্দোলন সংগ্রাম এবং দলের সমস্ত মিটিংয়ে। তারপর আমি 17 সালে আমি শাহালি থানা যুব দলের দায়িত্ব পালন করি, সভাপতি দায়িত্ব পালন করি। তার পরবর্তীতে 2021 সালে মহানগরের যুগ্ম আহ্বায়ক হই যুব দলের। তারপর 2024 সালে 23-এর প্রথম দিকে মহানগরের সদস্য সচিবের দায়িত্ব পালন করি। আপনি হয়তো জানেন, আমার আপন ফুপা পূর্ব পাকিস্তানের, পশ্চিম পাকিস্তানের অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন এবং ডেপুটি স্পিকারও দায়িত্ব পালন করেছেন। এবং আমার আপন বড় ভাই মোশাররফ হোসেন মুশু, আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি দল প্রতিষ্ঠা করেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে জাগো দল করেছেন। পরবর্তীতে বৃহত্তর মিরপুরের যুব দলের প্রতিষ্ঠাতা এবং নির্বাচিত সভাপতি দায়িত্ব পালন করেছেন। তারপর বৃহত্তর মিরপুর থানার বিএনপির সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করেছেন। আমার বড় ভাবি কেন্দ্রীয় মহিলা দলের বর্তমান শ্রম বিষয়ক সম্পাদক, তিনি মহানগর দায়িত্ব পালন করেছেন, থানার সভাপতি দায়িত্ব পালন করেছেন। আমার বড় ভাই থানার সভাপতি দায়িত্ব পালন করেছেন। আমার আরেক ভাই যুগ্ম আহ্বায়ক ছিলেন যুব দলের। আমার পুরো পরিবার রাজনীতির সাথে সম্পৃক্ততার কারণে ছোটকাল থেকে আমি দেখে আসছি যে তাদের পথ চলা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে দল, জাতীয়তাবাদী দল, এই আদর্শিত হয়ে আমি এই দলটা করি আর কি।